কারণ সম্পূর্ণ বডি থেকে প্রায় মনে করেন যে সম্পূর্ণ বডির মধ্যে তাই প্রায় 10 থেকে 15 কেজি পোকা থাকে। আচ্ছা। ঠিক আছে, এতগুলো পোকা তো আর এটি পানি মাইরে সরানো যায় না। ওটি যে কোনো কেমিক্যালের মাধ্যমে ওটির একবারে নিহত করা লাগে। তখন দেখা গেছে যে এটা একটা দামি কেমিক্যাল প্রয়োগ করা লাগে। স্প্রে না, হ্যাঁ, না, না, এটা একটা কেমিক্যাল মারা লাগে, তখন ওরা একেবারেই শেষ। কারণ আপনি যদি জীবিত পোকার উপরে পানি মারেন, দেখবেন যে উপরে যেটি আছে এটি গেছে, আর বাদ বাকি যেগুলো থাকবে এটি চিপা চাপার ভিতরে গিয়ে ঢুকবো। চিপা চাপার ভিতর থেকে কি আর এটি বার করা সম্ভব? তখন 2 মিনিট রেখে দেবেন, আবার দেখবেন এই পোকা আগের মতোই। এরকম অনেক সময় অনেকগুলো তুলি না, তাড়াহুড়া হয়ে যায়, আর যেগুলো দেখা গেছে যে না এটা পরবর্তীতে লাগতে পারে ওটি আবার তুলতে হয়। আর এটা কি থানার কোনো সিস্টেমে না আপনি পার্সোনালি রাখেন? না, এগুলো আমার ফোনে থাকে যা, যদি দরকার পড়ে অনেকে দেখা গেছে খেলার মাধ্যমে ছবি তোলা হয় না, তখন এটি অনেকে হয়তো মানে আপনার কাছে কি ভাই এরকম কখনো ঘটনা ঘটছে যে দূরের থেকে অনেক লোক আপনার কাছে আসছে যে একজন ডুম হিসাবে, যে ভাই এই লাশটা কি আপনাদের কাছে বা এরকম মানুষ কি আপনাদের কাছে? হ্যাঁ, 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 এগুলো তো অবশ্যই। এই ছবি রাখার উদ্দেশ্যটা তো হলো এরকম। আচ্ছা। যখন দেখা গেছে যে আমরা তো মনে করেন যে এই থানায় আছি এবং আগামীতেও থাকবো, তো একটা অফিসারের দেখা গেছে যে 2 বছর মেয়াদ থাকে, 2 বছরের মতো হয়তো দেখা গেছে রাজনৈতিক কূটনীতির কারণে সে 6 মাসেও যাইতে পারে, 1 মাসেও বদলি হইতে পারে, আবার 1 সপ্তাহেও বদলি হইতে পারে। ঠিক আছে, আপনি তো আর বদলি হবে না। আমি তো আর বদলি হওয়ার চান্স নাই আমার। এই তখন দেখা গেছে দূর দূরান্ত থেকে একটা লোকজন আসলে যে এই এমুকে একটা লোক হারানো গেছে বা এরকম একটা এই আপনাদের ইয়েতে পাওয়া গেছে কিনা, তখন দেখা যায় যে আমাদের এটা কিছু কিছু ইয়ের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো জিটি নাম্বারও লেখা রাখি, পোশাক আশাক এগুলা, তখন ওটি দেখায় এই শনাক্ত করা হয়। কিন্তু এখন আবার বাংলাদেশের ভিতরে একটা ডিজিটাল সিস্টেম খুব ভালো লাগতেছে বিষয়টা, যে আপনার ফিঙ্গারপ্রিন্ট, ওই ওনার বেওয়ারিশ লাশটা তেমন হয় না। তখন ফিঙ্গার দিলেই ওই যদি তার যে কোনো এলাকারই সে যদি ভোটার হয়ে থাকে, তখন তার পরিচয়টা সম্মুখে আইসা পড়তেছে। বা এই যে লাশ যে পোকা ধরে যায় পরে, এই লাশটা ওইখানে কাটতে যে সমস্যা হয় না? না, 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 সমস্যা নাই। পোকাগুলা কি আলাদাভাবে সরাই নিতে হয় নাকি? না, পোকা তো আসলে পচা জিনিসে পোকা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা নির্ভর করে যে কোনো মেডিসিন কি ইউজ করা হয়? হ্যাঁ, মেডিসিন তো অবশ্যই ইউজ করা হয়, কিন্তু পোকা সরানো এত এটা সহজের একটা কাজ না। এক পোকা যদি খতম করে এলানো যায় তো এটা একটু ব্যয়বহুল খরচ, কারণ সম্পূর্ণ বডি থেকে প্রায় মনে করেন যে সম্পূর্ণ বডির মধ্যে তাই প্রায় 10 থেকে 15 কেজি পোকা থাকে। আচ্ছা। ঠিক আছে, এতগুলো পোকা তো আর এটি পানি মাইরে সরানো যায় না। ওটি যে কোনো কেমিক্যালের মাধ্যমে ওটির একবারে নিহত করা লাগে। তখন দেখা গেছে যে এটা একটা দামি কেমিক্যাল প্রয়োগ করা লাগে। না, হ্যাঁ, না, না, এটা একটা কেমিক্যাল মারা লাগে, তখন ওরা একেবারেই শেষ। কারণ আপনি যদি জীবিত পোকার উপরে পানি মারেন, দেখবেন যে উপরে যেটি আছে এটি গেছে, আর বাদ বাকি যেগুলো থাকবে এটি চিপা চাপার ভিতরে গিয়ে ঢুকবো। চিপা চাপার ভিতর থেকে কি আর এটি বার করা সম্ভব? তখন 2 মিনিট রেখে দেবেন, আবার দেখবেন এই পোকা আগের মতোই। এরকম অবস্থা। ভাই মানে লাস্ট কত মানে মরে যাওয়ার কতক্ষণ পর থেকে পছন্দ হয় এটা আপনার দেখা মতে বা জানা মতে? মানুষ মরার পরে যে মানুষ পয়সা যায় আসলে এরকম কোনো নাই। দেখা গেছে মনে করেন যে আমরা বেওয়ারিশ লাশ, কিছু কিছু লাশ আছে যে মাসের পর মাস ফ্রিজে রেখে দিই, কিন্তু লাশ পচে না। আবার কিছু কিছু জিনিস আছে যে লাশ এমনিতে পয়সা যাবো, কিন্তু পোকা পড়বো না। আপনারা দেখাইছি কিনা কইতাম না, কিন্তু আপনি ইতিমধ্যে জানেন যে আমার এনে গেলাম লাশ 4 দিনের লাশও আছে পচা, কিন্তু তার শরীরে পোকা ধরা নাই। এটারও একটা কাহিনী আছে বা এটারও একটা মানে আছে। পোকা যে সব লাশে ধরে এরকম কোনো কথা না। আপনার কিছু কিছু লাশ আছে দেখবেন যে ঘরের ভিতরে স্টক করতেছে, বেন স্টক করতেছে, হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে, তখন রুমের ভিতরে, তখন ওই মশামাছি যাওয়ার ভাও নাই, বা মশামাছি যা থাকে দেখা গেছে বাহিরগতভাবে। একটা রুমের ভিতরে যখন আপনি থাকবেন, তখন আপনি চাইবেন না যে আমার রুমের ভিতরে একটা মাছি আসুক। তখন ওই খাটের উপরে ঘুমাইলেও দেখা গেছে মশারি টাঙায় নেয় অনেকে। তো ক্ষেত্রটা হয়েছে এরকম, যেখানে মাছি বলবো সেখানে আপনাকে কিরা উঠবো। এটা আপনি যে বলতেছেন কত টাইমের ভিতরে, এটার কোনো টাইম টেবিল নেই। মাছ আর এটা বেশিরভাগ এই পচনটা ধরেই আপনাকে নাক থেকে, পচনটা শুরুই হয়েছে নাক থেকে। আর যদি দেখা গেছে কিছু আঘাতপ্রাপ্ত জায়গা থেকে থাকে, কারণ মাছি তো গিয়ে এরা রক্ত চাটে, এই মৃত মানুষের তেল চাটে, ওরা বসবে গিয়ে এরা পচা পচা জায়গায়, তখন দেখা গেছে
আপনার নাকটা যখন লালা বাইর হয়, একটা মানুষ মরার পরে আস্তে আস্তে